নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা মিষ্টি রেসিপি এনে হাজির করেছি। এই শীতকালে এখন খেজুর গুড় তো পাওয়াই যায়। এই খেজুর গুড় দিয়ে আমি একটা খুব সুন্দর রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো। তার জন্য দেখুন, আমি হিটের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। জলটা হালকা আমার গরম হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ। 10 টাকার যে আমুল ডিয়ার প্যাকেটটা পাওয়া যায় সেই দুধটাই আমি ইউজ করেছি। জলটা যেন বেশি গরম না হয়, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা পড়লে এটা ডেলা পাকিয়ে যাবে। সেজন্য হালকা গরম অবস্থায় গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, এটা একদম স্মুথ হয়ে গেছে, ভালোভাবে এটা মিশে গেছে। ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ লিটার ফুল ক্রিম দুধ। দেখুন, দুধটা আমার পুরো দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। ভালো করে যতক্ষণ না একদম ভালো মতো ফুটে উঠছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। আমি ফুল ক্রিম দুধ ইউজ করেছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা টোন্ড মিল্কও ইউজ করতে পারেন। তবে সাধারণত এই ফুল ক্রিম দুধেই কিন্তু পায়েসের টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি একদম যতক্ষণ না ভালোভাবে এটা ফুটে যায়। এটাকে নাড়তে নাড়তে একদম একটু ঘন করে নিতে হবে। দেখুন, নাড়তে নাড়তে আমার দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এটাকে আমি আরো একটুখানি ঘন করে নেব। ভালোভাবে এটাকে নাড়তে হবে, তলায় যেন লেগে না যায় সেটা খেয়াল রাখবেন। দেখুন, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমি এখানে খেজুরের গুড় ইউজ করছি। আমি এখানে খেজুর গুড়ের পরিমাণটা আপনাদেরকে বললাম না। আপনারা আপনাদের স্বাদ অনুসারে মিষ্টিটা ব্যবহার করবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। ভালো করে এবার এটাকে আমি নেড়ে নেড়ে মিশিয়ে দেবো। এই সময় কিন্তু খেয়াল রাখবেন ফ্লেমটা যেন একদম লো থাকে, তা না হলে অনেক সময় কি হয়, দুধটা কেটে যেতে পারে। আর আপনারা যদি শক্ত খেজুরের গুড় ইউজ করতে না চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু যে ঝোলা গুড় যেটা হয় সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ভালো করে আমি এবারে এটাকে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা গলে যায়। দুধের মধ্যে দেখবেন গুড় বা চিনি যেটা ইউজ করেন দেওয়ার পরে একটু আবার পাতলা হয়ে যায়। সেজন্য এই পাতলা ভাবটাকে আবার একটু ভালো করে জাল দিয়ে দিয়ে ঘন করে নিতে হবে। দেখুন, গুড়টা আমার প্রায় মিশে গেছে। যতক্ষণ পর্যন্ত এটা পুরো মিশে একটু ঘন হয়, আমরা বাকি কাজটা সেরে নিই। আমি এখানে একটা প্লেটের মধ্যে 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। এই খোয়া ক্ষীরটাকে আমি হাতের সাহায্যে প্রথমে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটুখানি মেখে নেওয়ার পরে এখানে আমি কিছু জিনিস এখানে অ্যাড করব। সেটা কি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি দিলাম হাফ টিস্পুন মতো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন চিনি। এবারে আমি এখানে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো ঝোলা গুড়। আপনারা ঝোলা গুড় না চাইলে শুধু চিনিও কিন্তু দিতে পারেন, কিন্তু ঝোলা গুড়টা দিলে ভালো লাগবে বেশি, সেজন্য আমি ঝোলা গুড়টা ইউজ করলাম। এবারে আমি এখানে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো। এবার আমি এখানে দিচ্ছি হাফ টিস্পুন ঘি। আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ইউজ করেছি। আপনাদের কাছে না থাকলে সেদ্ধ চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব হাতের সাহায্যে করে। মেখে নিয়ে একটা স্মুথ একটা ডো আমি এটাকে তৈরি করে নেব। মাখার সময় যদি আপনাদের শুকনো মনে হয়, সেক্ষেত্রে আপনারা একটুখানি দুধের ইউজ করতে পারেন, তবে বেশি দেবেন না, খুব অল্প করে দেবেন। দিয়ে একটা ডোটা তৈরি করবেন, যেটা ওই আটা মাখার ডোয়ের মতো হবে। চলুন ডোটা তৈরি করে আমি ফিরে আসছি।
দেখুন আমার ডোটা রেডি করা হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে আমি গোল করে নিচ্ছি। এই গোলগুলো করার সময় হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নেবেন, আর খুব ছোট্ট ছোট্ট বলগুলো আর কি রেডি করতে হবে। যখন বলগুলো করবেন দেখবেন এতে যেন কোনো রকম ক্র্যাক না থাকে, এক সাইজেরই করার চেষ্টা করবেন। দেখুন আমার সমস্ত বলগুলো রেডি হয়ে গেছে। আমি একই সাইজের করার চেষ্টা করেছি, একদম ক্র্যাকলেস এরকম একটা বল আমি রেডি করেছি। দেখুন দুধটা আমার ঘন হয়ে গেছে, গুড়টা পুরো মিশে গেছে। এই অবস্থায় আমি এবারে এই বলগুলো এখানে আমি ছেড়ে দেব। বলগুলো দেওয়ার পরে দেখবেন এগুলো মোটামুটি একটু ডুবে যাবে, তারপর সেদ্ধ হলে এগুলো কিন্তু আবার ওপরে উঠে আসবে। সবগুলো বল আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকা হাতে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন এটা নাড়ানোর পরে এটা যখন সেদ্ধ হয়ে যাবে এটা আস্তে আস্তে ওপর দিকে চলে আসবে। এটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, ফুটন উঠে গেছে, বলগুলো দেখুন আস্তে আস্তে ওপর দিকে ভেসে উঠছে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দেবো, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি সার্ভ করলাম ঠাকুরবাড়ির প্রসিদ্ধ হেমকণার পায়েস, যার স্বাদ এতটাই অপূর্ব যেটা আপনারা একবার অন্তত না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।